ভূগোলের একটি গুরুত্বপূর্ণ টপিক ম্যাপ পয়েন্টিং, যেখান থেকে 10-এর প্রশ্ন থাকে এবং এখানে 10-এ 10 পাওয়া খুবই সহজ। আজকে আমরা এই ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন আলোচনা করব টেস্ট এবং মাধ্যমিক ফাইনালের জন্য। পর্বত শৃঙ্গের মধ্যে তোমাদের কি কি পড়তে হবে? নীলগিরি পর্বত, বিন্ধ্য পর্বত, শিবালিক পর্বত, আরাবল্লী পর্বত, গডিন অস্টিন। নদ নদীর মধ্যে পড়তে হবে তাপ্তি নদী, গোদাবরী নদী, কৃষ্ণা কাবেরী নদী, মহানদ নদী। মালভূমির মধ্যে পড়তে হবে লাদাখ, ডেকান ট্রপ, ছোটনাগপুর মালভূমি। হ্রদের মধ্যে পড়তে হবে লোকটাক, সাম্ভার, উলা, চিল্কা, কোলেরু, পুলিকট। এছাড়া বৃষ্টির ছায়া অঞ্চল, ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল, মরু অঞ্চলের উদ্ভিদ, শুষ্কতম অঞ্চল, বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, উপকূলের স্বাভাবিক উদ্ভিদ, পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূল দুটিরই স্বাভাবিক উদ্ভিদ মনে রাখবে। মৃত্তিকার মধ্যে পড়তে হবে লেটারাইট মৃত্তিকা, মরু মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা। কৃষির মধ্যে পড়তে হবে গম উৎপাদক অঞ্চল, ইক্ষু উৎপাদক অঞ্চল, কার্পাস উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল। এছাড়াও ভারতের ম্যানচেস্টার, লৌহ ইস্পাত শিল্প অঞ্চল, দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, প্রধান প্রশাসনিক কেন্দ্র, বৃহত্তম আন্তর্জাতিক বন্দর, মহানগর, হাইটেক বন্দর, পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। এছাড়াও টেস্টের জন্য তোমরা আগের বছরের প্রশ্নের ম্যাপ পয়েন্টিংগুলি দেখে নিতে পারো। মাধ্যমিকে আসবে না, তোমাদের টেস্টে কোনো কোনো স্কুলে দিতে পারে। এই ম্যাপ পয়েন্টিংগুলি করে যাও, আশা করি টেস্টে এখান থেকেই কমন পেয়ে যাবে, ফাইনালেও এখান থেকেই পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।